আসসালামু আলাইকুম। আপনি নিজেকে বদলে ফেলতে চান এবং বদলানো কিন্তু দরকার। আমরা যেভাবে বেড়ে উঠছি, আমরা যেভাবে বড় হচ্ছি, আমরা লেখাপড়া করছি, কিন্তু আমাদের লেখাপড়ার বাইরে কিছু গ্রুমিং দরকার, কিছু দক্ষতা দরকার, কিছু অভ্যেস দরকার, কিছু পরিবেশ দরকার, কিছু মেলামেশা দরকার, যেটা আপনাকে গ্রুম করবে, আপনাকে বদলে যেতে সাহায্য করবে। আপনার কথা, চলা, হাঁটা, চিন্তা মধ্যে একটা ব্যক্তিত্ব তৈরি করবে, আপনাকে একজন অন্যরকম পরিশীলিত মানুষ হিসেবে তৈরি করবে। সেই বদলে যাওয়ার জন্যে আমি আজকে আপনাদেরকে 11টা অভ্যেস আপনার জীবনে তৈরি করার জন্য বলবো। সেই 11টা অভ্যাস নিয়ে আমরা আজকে আলাপ করব। প্রথমেই সেটা হচ্ছে, আপনাকে কেউ উদ্ধার করতে আসবে না। মানে আপনার কোনো ভাগ্যের সহায়তায় আমার জীবন বদলে যাবে, এগুলা খুবই মানে বইয়ের গল্প এবং এটা আরামদায়ক চিন্তা। হ্যাঁ, সো এই যুদ্ধ আপনার, এবং আপনাকে বাঁচাতে হলে, আপনাকে এগিয়ে যেতে হলে আপনাকে নিজেকেই লড়তে হবে, এবং নিজেকে লড়ার জন্য আপনার যে দক্ষতা, যে শৃঙ্খলা, যে অভ্যেসগুলো দরকার, সেগুলো নিজের মধ্যে তৈরি করতে হবে, তাই না? এখন আপনি যদি রাত জেগে স্কিল শেখেন, ভাগ্য আপনার দিকেই যাবে। সো কেউ আপনাকে সাহায্য করবে না যতক্ষণ না আপনি নিজেকে সাহায্য করেন। আপনি নিজেকে সাহায্য করেন, দেখবেন তখন অনেকেই আসবে আপনাকে সাহায্য করার জন্য। নাম্বার 2 হচ্ছে, নিজের ভুল ও ব্যর্থতা দোষ অন্য কাউকে দিবেন না। এটা আমাদের একটা বেসিক সমস্যা। আমরা যখনই কোনো আমাদের ঘটনা ঘটে, আমরা ভুল তো খুঁজে পাই না, নিজের কোনো ভুল খুঁজে পাই না। একদম বাবা মায়েরা যেরকম চিন্তা করে যে আমার সন্তানের কোনো দোষ নাই, সেরকম আমরা নিজেরাও কিন্তু চিন্তা করি আমার কোনো ভুল নাই, আমার সব ঠিক। এটাই সবচেয়ে বড় ভুল। প্রত্যেকটা মানুষ, আমারও ভুল আছে, প্রত্যেকটা মানুষের ভুল আছে, কিন্তু আপনাকে ভুলটা আইডেন্টিফাই করতে হবে, নিজের দিকে তাকাতে হবে। কোনো একটা ঘটনা যখন ঘটবে, ব্যর্থতা, অসফলতা, হেরে যাওয়া, পড়ে যাওয়া, তখন আপনি আগে নিচের দিকে তাকাবেন যে আমার কি ভুল ছিল, আমি কি ইগনোর করেছি, কি আমি গুরুত্ব দেই নাই, কি আমি শিখি নাই, কোন দক্ষতা আমার নাই, কোনটা আমি চেষ্টা করি নাই, আমি কি প্রপারলি যে অতিরিক্ত পরিশ্রম করা দরকার সেটাকে আমি করেছি কিনা, স্মার্ট ওয়ার্ক করেছি কিনা, এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে। আপনি দোষ দিতে পারেন দেশে দুনিয়ার সমস্যা, কোনো সুযোগ নাই, হ্যাঁ এগ্রি, বাট তারপরেও তো কেউ বসে আছে, চেষ্টা করছে নিজের ভাগ্য পরিবর্তন করতে। এই দেশেই বসেই সে ভালো রোজগার করছে, সৎ পথে পরিশ্রম করে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, সেরকম মানুষও আছে। সো নিজের ভুলের জন্য আগে নিজের দিকে তাকাতে হবে। 3 নাম্বার হচ্ছে, ডিসকমফোর্টকে বিদায় জানাতে হবে। আমরা খুবই আরামদায়ক মানুষ, 9টা-10টার সময় ঘুম থেকে উঠে কেউ। তারপরে হচ্ছে, আমি যখন ইন্টারভিউ নেই, অনেকে এসে বলে, স্যার এই অফিসের ভেতরে ডেস্ক একটা জব পাওয়া যায় না যেখানে একটু এসি টেসি থাকবে, বাইরে অনেক গরম, মানে বাইরে যেতে রাজি না। আরাম শুরুতেই, চাকরির শুরুতেই আরাম দরকার, ব্যবসা শুরুতে এসি অফিস দরকার, এ হয় না। আমি আমার ব্যবসা শুরুর 3 মাস অফিস করেছি একটা রেস্টুরেন্টের খাবার টেবিলে, কারণ আমার অফিস নেওয়ার মতো টাকা ছিল না, ভাড়া নেওয়ার মতো, এবং অফিস শুরু করার পরেও এসি ছিল না। সো মানে পায়ে হেঁটেছি, বাসে চড়েছি। সো এগুলা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি শুরুতেই কমফোর্ট চিন্তা করেন, তাহলে তো আপনি জীবনে এগোতে পারবেন না। সো ডিসকমফোর্টকে বিদায় জানাতে হবে। তারপর হচ্ছে স্ক্রিনে সময় কমান, এই যে মোবাইলে সময় কমান। এটা আপনাকে, আপনি যত বেশি স্ক্রল করবেন, নানান নিউজ, দরকারি যত কিছু দেখবেন, আপনার মধ্যে ডিপ্রেশন বাড়বে, তুলনা বাড়বে। আরে ও এটা করছে, আমি হচ্ছে না কেন, এটা কমান। তার চেয়ে বরং স্ক্রিনে যে সময়টা দিবেন সেটাতে শিখুন কিছু, কোনো একটা স্কিল শেখেন, কোনো একটা ভালো ভিডিও দেখেন, কোনো একটা ভালো জিনিস দেখেন, এবং সেটা ফিক্স করেন যে আমি দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা সর্বোচ্চ স্ক্রিনে সময় দেব।
স্ক্রল করে কোনো লাভ হবে না, আপনার জীবনে কোনো উন্নতি হবে না স্ক্রল করে। সো এটাও খুবই ইম্পর্টেন্ট। 5 নাম্বার হচ্ছে কার সাথে প্রতিদিন আপনি ওঠা বসা করছেন, সময় কাটাচ্ছেন কার সাথে, এটা একটু নিজেকে প্রশ্ন করেন। তারা কারা, তাদের যোগ্যতা কি, তারা কি ধরনের মানুষ, তারা কি পজিটিভ মানুষ নাকি নেগেটিভ মানুষ, তাদের মধ্যে কি স্বপ্ন আছে নাকি হতাশাগ্রস্ত মানুষ, তারা কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ। তারা যদি খারাপ মানুষ হয়, নেগেটিভ মানুষ হয়, হতাশাগ্রস্ত মানুষ হয়, তাহলে আপনি তাদেরই একজন হয়ে যাবেন, কারণ তাদের সাথে মেশেন আপনি। আর আপনি যদি স্বপ্নবাজ মানুষের সাথে মেশেন, দক্ষ মানুষের সাথে মেশেন, পজিটিভ মানুষের সাথে মেশেন, আপনি যদি উদ্যোক্তা হইতে চান উদ্যোক্তাদের সাথে মেশেন, 10 জন উদ্যোক্তার সাথে মেশেন, 11 নম্বর উদ্যোক্তা আপনি হবেন। সো এইটা নিজেকে প্রশ্ন করবে যে আমি আসলে দিনের বেশিরভাগ সময় কার সাথে কাটাই, কারা আমার, আমি যাদের সাথে গল্প করি, যাদের সাথে সময় কাটাই, যাদের সাথে টেলিফোনে কথা বলি, যাদেরকে ভিজিট করি, তারা কারা, এটা খুব গুরুত্বপূর্ণ। 6 নাম্বার, শৃঙ্খলা ছাড়া জীবন অসুন্দর। লাইফে ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ। আমি থ্যাঙ্কস টু আমার বড় চাচা এবং আমার বাবা, তাদের কাছ থেকে আমি ডিসিপ্লিনটা শিখেছি। একদম টাইমলি কাজ করা, আমি সময়ের আগে পৌঁছানো পছন্দ করি, এবং আমি আমার জীবনে যতদিন চাকরি করেছি আমি কোনোদিন, সম্ভবত একদিন হয়েছিল আমার টাইমের পরে লাল দাগ পড়ার কোনো সুযোগ নাই। সো ডিসিপ্লিন খুব ইম্পর্ট্যান্ট। আর্লি ওঠা, তারপরে একটু হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি বা দৌড়ানো এটা করা, তারপরে দুপুরে লাঞ্চটা ঠিক মতো করা, কাজের সময়টা যতক্ষণ 8 ঘন্টা, আপনি যদি আরও বেশি করতে চান করেন, বাট 8 ঘন্টা একদম প্রপারলি কাজ করা, তারপরে ডিনারটা টাইমলি একটু আগে আর্লি করা, ঘুমানোর 2 ঘন্টা আগে যেটা বলা হয়, এবং আর্লি ঘুমিয়ে যাওয়া এবং আর্লি ওঠা। হ্যাঁ, মাঝে মধ্যে আড্ডা দেওয়ার জন্যে, তারপরে বিনোদনের জন্য রুটিন একটু চেঞ্জ হতে পারে, 1 দিন 2 দিন সেটা হতে পারে, বাট বাকি 5 দিন যেন রুটিনটা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে। ডিসিপ্লিন খুবই ইম্পর্টেন্ট। আপনার কারোর সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনাকে সময় মতো পৌঁছাতে হবে। আপনি যদি সময় মতো না পৌঁছান, তাহলে আপনার সম্পর্কে শুরুতেই যে ধারণাটা হবে যে আপনি সিরিয়াস না। এবং ডিসিপ্লিন একটা পার্সোনালিটি তৈরি করে। মানুষ আপনার সময়ের যেমন মূল্য দেবে, তখন আপনি যেমন মানুষের সময়ের মূল্য দেবেন, মানুষও আপনার সময়ের মূল্য দেবে, এবং মানুষ আপনাকে একটা ইমেজ তৈরি করবে মানুষের সামনে আপনার, যে ও খুব ডিসিপ্লিন মানুষ, ও অনিয়ম করে না কোনো কিছুতে। সো এটা খুব গুরুত্বপূর্ণ লাইফে। নিজের সাথে কথা বলা, যেটা আমি সবসময় আপনাদেরকে বলি, এবং এটা নিয়ে আমার একটা বইও আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আসলে নিজেকে একটু সময় দেওয়া দরকার। আমরা প্রতিদিন কি ভুল করছি, কি ঠিক করছি, বা কতটুকু করছি, আজকে সারাদিন আমি কি করলাম, কতটুকু আমার করার কথা ছিল, তার মধ্যে কতটুকু করেছি, না করলে সেটা আগামী দিন যোগ করে আবার কি করতে হবে, প্রতিদিন নিজেকে অডিট করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেন নিজের জন্য একটু সময় রাখি, 5 মিনিট 10 মিনিট, রাত্রেবেলা ঘুমানোর আগে আয়নার দিকে তাকিয়ে আমি যেটা বলি সবসময়, যে আজ সারাদিন তুমি কি করেছো, নিজেকে এই প্রশ্ন করতে হবে। আজ সারাদিন তুমি কি করেছো, কারো মনে কষ্ট দিয়েছো, সরি বলে ফেলো, ওভার রিয়েক্ট করেছো, সরি বলে ফেলো, বা কোনো অন্যায় করেছো, তাহলে প্রতিজ্ঞা করো এই ধরনের অন্যায় আমি আর করব না। কোনো ভুল করেছো, সো এইগুলো খুব গুরুত্বপূর্ণ। নিজের আজকে প্রতিদিন একটা একটা করে যদি আপনি অ্যাড করতে পারেন, ভ্যালু অ্যাড করতে পারেন আপনার জীবনে, আপনার জীবনটা অন্যরকম হয়ে যাবে, তাই না? সব কথার জবাব দেওয়া যায় কাজ দিয়ে এবং ব্যবহার দিয়ে। 8 নাম্বার, এটা আমি অনেকবার বলেছি যে জবাব দেওয়ার চাইতে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। সব কথা আপনার মুখে জবাব দেওয়ার কোনো দরকার না। আপনি কাজ করে যান, আপনার মেধা, দক্ষতা, পরিশ্রম দিয়ে আপনি কাজ করে যান, ওই কাজ একদিন সব জবাব দিয়ে দিবে। মানুষ সফলতাকে সম্মান করে। আপনি সফল হন, মানুষ আপনার দিকে ঘুরে যাবে। আজকে যে আপনাকে বলছে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি পারবে না, ফেল মারবা, আপনি যেদিন সফল হবেন সেদিন সেই বলবে আমি কিন্তু জানতাম তুমি পারবে। তাহলে একই মানুষের কথাটা আপনি পরিবর্তন করতে পারেন কি দিয়ে? কাজ দিয়ে। আপনি যদি খারাপ বিহেভ করেন, রিয়াক্ট করেন, তাহলে তো হলো না।
দরকার নেই। কারণ আমরা সুন্দর ব্যবহার করব বা কিছুই বলবো না, কিন্তু নিজের কাজটা করে যাব। 9 নম্বর যেটা, সেটা হচ্ছে না জেতা পর্যন্ত আপনাকে কেউ পাত্তা দেবে না। মানে আপনার খারাপ সময়ে বা আপনি দুর্বল আছেন বা আপনি কিছু একটা করতে পারেন নাই, দেখাইতে পারেন নাই, কোনো বিজয় নাই, আপনার লাইফে কোনো সাকসেস নাই, আপনাকে কেউ পাত্তা দিবে না, এটা মেনে নেন। এটা মেনে নিন, তাহলে একদম ফুল স্টপ। মানে এখানে কোনো অশান্তি নাই। এটা মানতে পারি না যখন, তখনই আমাদের মধ্যে অশান্তিটা শুরু হয়। আপনি কাজ করেন, এগিয়ে যান, আপনার মেধা, দক্ষতা, পরিশ্রম দিয়ে এগিয়ে যান, তখন সবাই আপনাকে পাত্তা দেবে, তখন সময়ও আপনার জন্য অপেক্ষা করবে। সো পাত্তা পাইতে হলে আপনাকে কিছু একটা করে দেখাতে হবে। 10 নম্বর যেটা, সেটা হচ্ছে নিজের জন্য বিনিয়োগ করুন। আমরা আসলে নিজের জন্য বিনিয়োগ, মানে আমরা একটা লেখাপড়া করি, এটা একটা বিনিয়োগ ডেফিনেটলি, কিন্তু এর বাইরেও আসলে অনেক বিনিয়োগ আপনার জন্য, নিজের জন্য করতে হবে। শেখা, মানে প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করেন। আমাদের অনেকের ধারণা আছে যে আমি গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, আমার লেখাপড়া তো শেষ। নো, লেখাপড়া শেষ, কিন্তু শেখা কখনো শেষ হয় না। এটা একদম শেষ দিন পর্যন্ত চলতে হবে, নাহলে আপনি আপডেট থাকবেন, আপনি পিছিয়ে পড়বেন। আপনি যদি যে বিষয়ে আপনি কাজ করেন সেই বিষয়ে যদি আপনি প্রতিনিয়ত লেখাপড়া না করেন এবং দেশ দুনিয়া সম্পর্কে কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনি যদি খোঁজখবর না রাখেন, আপনি পিছিয়ে পড়বেন। সো আপনাকে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে, জানতে হবে, এবং চেষ্টা করেন প্রত্যেক মাসে একটা নতুন স্কিল শিখতে। 10-12টা স্কিলস যদি আপনার শেখা হয়ে যায়, আপনাকে কে থামাবে? আপনাকে তো চাকরি খুঁজবে, ব্যবসা খুঁজবে, মানুষ খুঁজবে, সবাই আপনাকে, বিনিয়োগকারীরা খুঁজবে, সবই আপনাকে খুঁজবে। সো এটাই হচ্ছে বদলে যাওয়া। অ্যান্ড ফাইনালি 11 নম্বর হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার রাগ নিয়ন্ত্রণ করা জানতে হবে বুদ্ধিমত্তা দিয়ে, যেটাকে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ আজকাল চাকরিতে, ব্যবসাতে, সংসারে, সমাজে, সব জায়গায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। এবং এই নিয়ন্ত্রণ করতে না পারার কারণে অনেক রকমের বিপর্যয় জীবনে ঘটে যায়। অনেক রকমের ভুল সিদ্ধান্ত, দুর্বিষহ সিদ্ধান্ত, ধ্বংসাত্মক সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি শুধুমাত্র নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। সো আমি অনেক ব্যবসা, ভালো ভালো ব্যবসা পার্টনারশিপ নষ্ট হয়ে যেতে দেখেছি শুধুমাত্র নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে, রাগের কারণে, ইগোর কারণে। সো রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেবেন যখন রাগ কমে যাবে, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে অনেক খুশি যখন থাকবেন তখনও সিদ্ধান্ত নেবেন না, ওইটাও একটা ভুল সিদ্ধান্ত হয়। কারণ তখন আবেগে চোটে আমরা অনেক কিছু অতিরিক্ত কমিটমেন্ট করে ফেলি, যেটা আসলে রাখা সম্ভব হয় না। সো এটা খুবই ব্যালেন্স করা খুবই গুরুত্বপূর্ণ, এবং কথাটা খুবই লজিক্যাল যে আপনি যদি রেগে যান আপনি ডেফিনেটলি হেরে যাবেন। সো এই 11টা অভ্যেস যদি প্রতিদিন আপনার জীবনে আয়ত্ত করতে পারেন, আপনি যদি এগুলো প্রয়োগ করতে পারেন এবং সেইভাবে চলতে পারেন, আপনি হবেন একজন বদলে যাওয়া মানুষ। এবং এই বদলে যাওয়া আপনাকে অন্যের চাইতে অনেক এগিয়ে রাখবে এবং আপনার ব্যক্তিত্ব বাড়াবে। অনেক ধন্যবাদ।